নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ যে রেসিপিটি শেয়ার করছি সেটা ফুলকপির রোস্ট। নিরামিষভাবেই করব, কিন্তু সেটা একদমই অন্যরকম। তো এই শীতের মরশুমে একবার হলো এইভাবে ফুলকপির রোস্ট ট্রাই করতেই পারো। তো চলো দেখে নাও আমি কি করে এই ফুলকপির রোস্টটা করছি। এখানে প্রথমে একটা মিক্সার জার নিয়েছি, আর এখানে 9-10টা আমি কাজু নিয়ে নিলাম। আর কিছু দেখো আদা দিলাম, কয়েকটা টুকরো করে রেখেছি, পরিমাণে কিন্তু খুবই কম। 2টো কাঁচা লঙ্কা, তোমরা এটা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝাল খাও। আর আমি 4 চামচ মতো দিয়ে দিলাম পোস্ত। সামান্য জল অ্যাড করে এটাকে বেশ ভালোভাবে পেস্ট করে নেব। তো চাইলে আদা পোস্ত এগুলো আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারো। আমি এটা মিক্সার জারের মধ্যে সবগুলো একসাথেই পেস্ট করে নিলাম। একটা স্মুথ কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। আর একটা বড় মাপের ফুলকপি, এটা কেটে বেশ ভালোভাবে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে নেটের মধ্যে দিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্র নিলাম, এর মধ্যে সেই ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো প্রথমে নিয়ে নিচ্ছি। আর এটা আমি একদম পুরোপুরিভাবে অন্যরকমভাবে করব, খুবই সহজ। আর যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত আদা কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। এবার দেবো 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটার পরিমাণটা বেশি। আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর 2 টেবিল চামচ মতো টক দই দেবো। এটা সামান্য নুন দিয়ে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, তো সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি নুন, সেটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার দিচ্ছি সর্ষের তেল, এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে আমি সর্ষের তেল দিয়ে এটা ম্যারিনেট করে নেব। তো আমি 2 চামচ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে বেশ ভালোভাবে মেখে এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেবো রেস্টে। আর একবার হলো এইভাবে ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে। আমি কিন্তু ফুলকপিগুলো একদমই ভাজলাম না। আর এদিকে দেখো কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা এবার সাদা তেলে করব। আর এর মধ্যে 1/2 চামচ মতো ঘি দিলাম, দিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলাম। সেটা 1-2টো লবঙ্গ, দারচিনি আর এলাচ, আর কিছুই কিন্তু এখানে দিইনি। বেশ কিছুক্ষণ 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে ম্যারিনেট করা ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি। আর এই পুরো রান্নাটা আমি লো ফ্লেমে করব, অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে করতে হবে। ফুলকপিটা যেহেতু আমি এটা আগে ভাজিনি, মানে গরম জলে এটা ধুয়ে জাস্ট জল ঝরিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এটা ফুলকপিটা ভেজেও নিতে পারো, ভেজে মশলাটাকে কষিয়ে তারপরেও করতে পারো, কিন্তু এইভাবে একবার করে দেখো, খেতে দুর্দান্ত লাগে। তো আমি এটা 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করলাম, এরপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার ঢেকে এইভাবে পুরো রান্নাটা করবো, মানে মাঝে মধ্যে শুধু একটু ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিতে হবে। তো এইভাবে আমি 2-3 বার এটা করব, একদম লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু করতে হবে। তো বারবার এটা ঢেকে দিতে হবে, আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিতে হবে, যেহেতু কাজু আর পোস্ত আছে তো নিচে লেগে যেতে পারে। আর এইবার দেখো 2-3 বার এইভাবে ঢেকে ঢেকে করার পরে এবার দেখো পুরো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে আমার একদম কিন্তু ফুলকপিটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর পুরো ফুলকপিটা দেখো সফট হয়ে গেছে। তো তোমরা চাইলে এভাবেও খেতে পারো, কিন্তু আমি এর মধ্যে মানে 1 কাপ মতো গরম জল অ্যাড করছি। আর জলটা কিন্তু অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর এইবার আমি 4 থেকে 5 মিনিট মতো বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এবার 1/2 চামচ মতো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। সেটা পরিমাণে একটু কমই দিচ্ছি, যেহেতু গোটা গরম মশলা এখানে ফোড়নে দিয়েছিলাম। দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো, আমি কিন্তু এখন ঘি আর দিচ্ছি না, যেহেতু একবার দেওয়া হয়েছে। এখানে সামান্য ধনেপাতা কুচো দিলাম, জাস্ট এবার একটু মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করবো। আর ঝোলটা যেভাবে দেখেছো এইভাবে আমি এখন নামাবো, মানে গ্রেভিটা কিন্তু খুব ঘন করা যাবে না, যেহেতু কাজু পোস্ত আছে, নামাবার পরে অনেকটাই টাইট হয়ে যাবে। তো এবার আমি সার্ভ করে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত, একবার হলো এভাবে ট্রাই করে দেখো। তো আজকে যদি এই ফুলকপির রোস্ট তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।